আওয়ামী লীগ দল হিসেবে কোনো অন্যায় করেনি, ব্যক্তি অপরাধ করেছে। তারা নির্বাচনে আওয়ামী লীগকে চায়। আওয়ামী লীগ এখন মিছিল যেটা করেছে, এই মিছিলের মাধ্যমে তারা রাজনীতিতে আসছে। ধানমন্ডিতে যে আওয়ামী লীগ নেমেছিল, যুবলীগ নেমেছিল, যে আওয়ামী লীগের এত নেতা কর্মী, এত সমর্থক, এত ভোটার এতদিন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা রাজপথে নেমেছে। কেউ বলা হচ্ছে যে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আমি প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি একটি জাতীয় সংলাপের আহ্বান করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যার বিচারের দাবিতে। সেখানে আপনি স্বাক্ষর নেন। আমরা দেখতে চাই যে কোন কোন দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, তখনই প্রমাণ হয়ে যাবে। এর আগে আমি বলতে পারি না যে অমুক চায় আর অমুক চায় না। সুতরাং প্রধান উপদেষ্টার দায়িত্ব এই মুহূর্তে জাতীয় সংলাপের আহ্বান করা, এবং সেখানেই আমি মনে করি সিদ্ধান্ত হবে আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টাকে দায়িত্ব পালন করতে হবে। জাতীয় সংলাপ আগামীকাল ডাকুক, আমরা সবাই যাব। না, আওয়ামী লীগের সাথে কোনো আলোচনার সুযোগ নাই। আওয়ামী লীগের ব্যানার শেষ। 5 আগস্ট এদেশের জনগণ রায় দিয়ে দিয়েছে যে বাংলার জমিনে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের বিচারের পরে যদি সাধারণ নিরীহ কেউ থাকে, তারা অন্য ব্যানারে রাজনীতি করতে পারে। কিন্তু গণহত্যার বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ রাজনীতি করবে? আওয়ামী লীগের মধ্যে ভালো কে? সবাই তো আওয়ামী লীগের দোসর, সবাই তো টাকা পয়সা মাল পানি কামিয়েছে, তাই না? সুতরাং ওই ডুবে যাওয়ার নৌকা যারা এখন আবার ভাসাইতে চাইবে, জনগণ তাদেরকেই ভাসিয়ে দেবে। আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ হওয়ার পরে গণহত্যার বিচারের পরে নিরীহ কেউ থাকলে অবশ্যই তাদের সাথে জুলুম করা যাবে না, সেই কথা আমরা বলেছি। যে আব্দুল্লাহ বলুক না কেন যে বিচারের পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, আমরা এগুলো গ্রহণ করি না। আওয়ামী লীগ নাম শেষ। যেমনি ভাবে মুসলিম পার্টি ভ্যানিশ হয়ে গেছে, ওই আওয়ামী পার্টিও ভ্যানিশ হয়ে গেছে বাংলাদেশ থেকে। 5 আগস্ট আমরা রায় দিয়ে দিয়েছি এবং জনগণের আদালতে সেই রায় দেওয়া হয়েছে। দেখেন, মূলত প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা রাজপথে নেমেছে এবং সরকারের অন্যান্য উপদেষ্টাদের আওয়ামী প্রীতিমূলক বক্তব্যের কারণে অনেকে এখন আসলে মাঠে নামার সাহস দেখাচ্ছে। গতকালও নেমেছে। আমি ছাত্র দলকে ধন্যবাদ জানাতে চাই যে গতকাল ধানমন্ডিতে যে আওয়ামী লীগ নেমেছিল, যুবলীগ নেমেছিল, তাদেরকে ছাত্র দল প্রতিহত করেছে। যদিও বলা হচ্ছে যে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তো সেই জায়গায় ছাত্র দল তো আপনার একটি ভালো কাজ করেছে যে তারা পুনর্বাসনের বিরুদ্ধে গিয়ে তারা কিন্তু প্রমাণ করে দেখিয়েছে রাজপথে যে তারা আসলে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে না। মূলত কে আওয়ামী লীগের পুনর্বাসন চায় আর কে চায় না, সেটি দেখার একমাত্র উপায় হলো জাতীয় সংলাপে কে আওয়ামী লীগের নিষিদ্ধের যে আপনার পত্র দেওয়া হবে সেখানে কে স্বাক্ষর করবে আর কে করবে না। আমি মনে করি এই মুহূর্তে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ আসলে সব দলই চাই, কিন্তু প্রকাশ্যে কৌশলগত কারণে কেউ বলতে পারছে না। কিন্তু প্রাইভেটলি প্রধান উপদেষ্টা মতামত নিয়ে দেখবেন সবাই সেখানে স্বাক্ষর করতেছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। আচ্ছা, আমি আসলে আগেই বলেছি, ক্লিয়ার করেছি। দেখেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো যাবে না। যদি 2-1 জন আপনাকে ডেকে থাকে, আপনি তাদের নাম সহ উল্লেখ করেন, সেক্ষেত্রে তদন্ত হতে পারে। কিন্তু আপনি যেভাবে পুরো ক্যান্টনমেন্টের নাম নিয়ে যেভাবে বলেছেন, এটি আসলে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বলবো যে নেতিবাচক একটা মেসেজ গিয়েছে। এটি আসলে ঠিক না। দেখেন, আমরা যেটি মনে করি যে ঠিক আছে, আপনি অনেক বড় বিপ্লবী, আপনি সাথে সাথে বলতেন, বা ডাকলে আপনি কেন যাবেন? আমাদেরকে তো ডাকলে আমরা যাই না। আওয়ামী লীগের সময় অনেক আপনার এজেন্সি বিভিন্ন ভাবে বলছে ভাই বসবো, আমরা বলেছি না ভাই, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। আমার বক্তব্য পাবলিকলি দিই, ওই পাবলিকলি যা বলি ওইটাই আমার বক্তব্য, ওইটা সংগ্রহ করেন। তো এজেন্সিকে আসলে অ্যাভয়েড করাটাই বেটার। কিন্তু আমাদের অনেকে আসলে সেই অ্যাভয়েড করতে পারে না, ডাকলে যাই, এরপরে আপনার দেন দরবার যদি না মেলে তখন এসে ফাঁস করে দিয়ে হিরো সাজার চেষ্টা করে। গতকাল দেখলাম জিএম কাদের বলেছে যে আওয়ামী লীগ দল হিসেবে কোনো অন্যায় করেনি, ব্যক্তি অপরাধ করেছে, তারা নির্বাচনে আওয়ামী লীগকে চায়। আমি জিএম কাদেরকে বলবো যে আপনি যদি জেলের বাইরে সুখে শান্তিতে থাকতে চান তাহলে মুখটা বন্ধ রাখেন। যদি বেশি বাচালগিরি করেন তাহলে কিন্তু ওই কাশিমপুর কেরানীগঞ্জে ধরে নিয়ে গিয়ে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। পুলিশ লাগবে না, জনগণ আপনাকে ধরে নিয়ে পাঠিয়ে দেবে। সুখে আছেন তো? এই উপদেষ্টা পরিষদে অনেকে আছে জিএম কাদেরের ভক্ত, জাতীয় পার্টির ভক্ত, যে কারণে এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না। এই জিএম কাদের বলেন, জাতীয় পার্টি যেভাবে বাংলাদেশকে ধ্বংস করেছে, এই ধ্বংসের পরে তারা বাংলাদেশের রাজনীতি করতে পারে না। আমরা আগেই বলেছি যে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি সহ 14 দলের যারা রয়েছে এদের প্রত্যেককে নিষিদ্ধ করতে হবে। এরা ফ্যাসিস্ট, এরা অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে, এদের অবশ্যই নিষিদ্ধ করতে হবে। একটা কলঙ্কিত দিন হিসেবে মানুষ এখন মনে করে। কারণ দেখেন, যে 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্মদিন উপলক্ষে আগে আওয়ামী লীগ ঢোল পিটিয়ে উদযাপন করত, এখন সেই 17ই মার্চ আমার তো মনেই ছিল না। জনগণ যদি তাদেরকে ভালোই বাসত, 17ই মার্চ আগে যেরকম ঢোল পিটিয়ে তারা উদযাপন করত, এখনো করত। জনগণ তাদেরকে কখনো ভালোবাসে নাই, দেশের মানুষ তাদেরকে ভালোবাসে নাই। জোরপূর্বকভাবে
রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে খিচুড়ি খাওয়ার উৎসব পালন করেছে। তো এই খিচুড়ি খাওয়ার উৎসব যেদিন থেকে সরকার বরাদ্দ দেওয়া বন্ধ করেছে, রাষ্ট্র থেকে বরাদ্দ দেওয়া বাদ দেওয়া হয়েছে, সেদিন থেকে খিচুড়ি খাওয়া বাদ দিয়েছে। এবার একটা প্রশ্ন আসে যে আওয়ামী লীগের এত নেতা কর্মী, এত সমর্থক, এত ভোটার এত দিন ক্ষমতায় ছিল, আজকে তারা কোথায়? তারা যদি 2 টাকা করেও চাঁদা দেয় তাহলে তো খিচুড়ি খাওয়ার উৎসব হওয়ার কথা। তার মানে এটাই প্রমাণ করে আগেও আওয়ামী লীগের সমর্থন ছিল না, এখনও নাই। সেই জন্য 2 টাকাও জুটে নাই খিচুড়ি খাওয়ার উৎসব তৈরি করার জন্য। ওই রাষ্ট্র আগে সরকারের টাকা, জনগণের টাকা চুরি করে খিচুড়ি খাওয়ার উৎসব পালন করা হয়তো, এখন সেই চুরি করার সম্ভব হচ্ছে না, সেই জন্য খিচুড়ি খাওয়ার উৎসব 17ই মার্চে হচ্ছে না। আর আওয়ামী লীগ এখন মিছিল যেটা করেছে, এই মিছিলের মাধ্যমে যেটা মনে করছেন যে তারা রাজনীতিতে আসছে, আসলে এটা তারা রাজনীতিতে আসছে না। এটা তাদের মতো তারা শো অফ করছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা তাদের মতো মানে তারা করুক, কিন্তু জনগণ অবশ্যই অবশ্যই প্রতিহত করবে। আপনারা জানেন বাংলাদেশে এমপি ছিল শেখ সালাউদ্দিন জুয়েল, যে জুয়েল নামেই পরিচিত। সালাউদ্দিন নামে মানুষ ওইভাবে তাকে চেনে না, তবে তার নাম হলো শেখ সালাউদ্দিন জুয়েল। এই শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ হাসিনা তার সকল পরিবারের সদস্য, আত্মীয় স্বজনদেরকে নিয়ে ভারতে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে সেখানে গিয়ে ধর্ম পরিবর্তন করে, নাম পরিবর্তন করে, বাপ পরিবর্তন করে, এটা তাদের চরিত্র, করতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু না। আওয়ামী লীগ যে এই ধরনের অপকর্মে লিপ্ত থাকবে, এটা আমরা বাংলাদেশের নাগরিক যারা আছি এটা ধরে নিয়েছি, এটা একদম সঠিক করেছে, কারণ এছাড়া তাদের কোনো উপায় ছিল না। ভারত নির্লজ্জের মতো, বেহায়ার মতো আওয়ামী লীগকে নাগরিকত্ব দিল। ভারত এতদিন পর্যটকদেরকে ধর্ষণ করে আসছে, আর সেই ভারতকে আওয়ামী লীগ যেতে না যেতেই দর্শন করে দিয়েছে। সেই জন্য 4 জন গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী। সূত্রে আমরা জানতে পেরেছি সেখানে নাকি একজন শেখ পরিবারের সদস্যও আছে। আপনাদের কাছেই বিচার দিলাম, যে সন্তান পিতা পরিবর্তন করতে পারে ওই সন্তানের পরিচয়টা কি হতে পারে আমি মুখে বলতে চাই না। বিচার দিলাম আপনাদের কাছে, পিতা পরিবর্তন করা যায় কিনা, নাম পরিবর্তন করা যায়, ধর্ম পরিবর্তন করা যায়। পিতা যে সন্তান পরিবর্তন করে তাকে সমাজে কোন চোখে দেখে এবার আপনারাই বলবেন। শেখ পরিবার ইতিহাসের পাতায় প্রথম তাদের নাম লিখে থাকবে যে পিতা পরিবর্তন করেছে। পৃথিবীর আজ পর্যন্ত কেউ পিতা পরিবর্তন করতে পারে নাই, তবে হাস্যকর হলেও সত্য, শেখ পরিবার পিতা পরিবর্তন করতে পেরেছে। বাংলাদেশে আগামী 100 বছর আওয়ামী লীগ যেন দুঃস্বপ্ন না দেখে তারা রাজনীতি করবে, সেই সুযোগ বাংলাদেশের জনগণ দিবে না। কোনো দল, কোনো মত, কোনো ব্যক্তি, কোনো সরকার যদি আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়, জনগণ তাদেরকে রাম ধুলাই দিবে। জিয়াউর রহমান সাহেবের একটা চরম ভুল ছিল, ওনার জীবনে একটাই ভুল, সেটা হলো শেখ পরিবারকে রাজনীতিতে সুযোগ করে দেওয়া, শেখ হাসিনাকে তৈরি করে দেওয়া। সেই ভুলের কারণে বিগত 17টি বছর বিএনপি সহ এবং বিরোধী দলের যারা ছিলেন প্রত্যেকের এই বলির পাঠা হইতে হয়েছে। একমাত্র জিয়াউর রহমান সাহেবের একটা ভুলের কারণে বিগত 17টি বছর বাংলাদেশের মানুষকে একটি ফ্যাসিস্টের অধীনে জীবনযাপন করতে হয়েছে। যদিও তিনি সেটি শেখ হাসিনার উপর করুণা করেছিলেন, সেই করুণাই হয়ে দাঁড়িয়েছে এদেশের জনগণের উপর জুলুম। তাই মনে করি এরকম ভুল আর কেউ করবেন না, কেউ এই ধরনের ভুল করবেন না। শেখ পরিবার একটি বিষধর সাপ, যেখানেই যাবে দুধ কলা খাওয়ার পর সুবল মারবে। এই বিষধর সাপদেরকে কেউ যদি প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাদেরকে এই বিষধর সাপ সুবল মেরে ফেলার চেষ্টা করবে। আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট যেন জন্ম না নেয়, কোনো ধরনের কোনো বাটপার যেন আর জন্ম নেয় নাই। ধন্যবাদ।